বন্ধুরা, আমরা এখন রয়েছি কানকিধামে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সবথেকে বড় মন্দির, আর এটাকে বলা হয় রামের মন্দির। এটা রামের মন্দির তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, জাস্ট অসাধারণ একটা মন্দির। ঠিক আছে, চলুন ভিতরটা ঘুরে দেখি, তারপরে দেখা হচ্ছে বাকিটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মন্দির, জাস্ট অসাধারণ। আর এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড়, যেটা আমাদের উত্তর দিনাজপুরে অবস্থিত। আর এই মন্দিরটার নাম হচ্ছে কানকিধাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর আর কত বড় মন্দির একটা। আমি এর আগে একবার এসেছিলাম, বাট এটা সেকেন্ড টাইম আমার। আর মন্দিরটা সত্যি অনেক বড়। বন্ধুরা এই পাশে রয়েছে একটা কানকিধাম আরোগ্য কেন্দ্র, সম্ভবত হসপিটালের মতো। এখানে সেবা টেবা দেওয়া হয়েছে যদি কোনো রোগী যদি আসে, যাই না সঠিক, বাট দেখে তো তাই মনে হচ্ছে। আর দেখুন কত বড় একটা মন্দির, সত্যি অসাধারণ। তারপর আমরা ওই সাইডে যাবো, এখন ওই সাইডটা যাবো এখন। আহিমো কেমন হচ্ছে বলো? সুপার সুপার, সত্যি আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা মন্দির, এটা আমরা অনেকে জানি না। কিন্তু আমাদের বাড়িতে কত হাইস্ট এই 25 কিলোমিটার, তার মধ্যে এত সুন্দর একটা মন্দির, জাস্ট অসাধারণ একটা মন্দির। বন্ধুরা এই মন্দিরটা আসলে এত সুন্দর আর এত বড়, প্রায় বিশাল একটা এরিয়া। আমরা ঘুরছি, আর বেশ কিছু শর্ট নেবো এবং মন্দিরের ভিতরেও যাবো একটু। সত্যি কথা বলতে বাড়ির পাশে এত সুন্দর একটা মন্দির আমরা অনেকেই জানি না, বাট আজকে সময় করে ঘুরতে আসলাম। আর এসে সত্যি মন্দির খুব ভালো লাগলো। একটা রাম মন্দিরের মতো, আমাদের রাম মন্দিরের মতো এইভাবে বানানো। ঠিক আছে বন্ধুরা, এক ঘুরে দেখি, তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলার জন্য একটা পার্কের মতো রয়েছে ছোট্ট। এখানে বাচ্চারা খেলাধুলা করে। আর এই পাশে সামনে এটা হচ্ছে মেইন মন্দির, এখানকার এটা হচ্ছে মেইন মন্দির দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল ফটক, মূল মন্দির। বন্ধুরা এটা হচ্ছে মূল মন্দির। বন্ধুরা সত্যি এটা কিন্তু অনেক সুন্দর একটা মন্দির। আসলে এটা রামের মন্দির না, এটা মারোয়ারিদের একটা মন্দির হবে। আর দেখুন কত পূজার্থী সত্যি অসাধারণ একটা মন্দির। আপনারা যদি কেউ উত্তর দিনাজপুর আসেন তাহলে প্লিজ একদম কানকিধামে আসবেন, জায়গাটা অনেক সুন্দর। আর বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের ভিতর থেকে, আর এই সাইডটা হচ্ছে বাইরের সাইড। দেখতে পাচ্ছেন ওদিকটা হচ্ছে বাইরের সাইড।
আর আমরা এখন রয়েছি মন্দিরের ভিতরে, এটা হচ্ছে মূল মন্দির। ঠিক আছে বন্ধুরা, আর একটু ঘুরি, আপনাদেরকে দেখাই, চলুন। বন্ধুরা এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ দিচ্ছে না সবাই। আর এই দিকটা হচ্ছে এরা কিন্তু আরতি করছে সম্ভবত, তারা এখানে না প্রদক্ষিণ করছে এখানে মন্দিরটাতে। আর এটা হচ্ছে মূল ফটো আর মূল মন্দির, দেখতে পাচ্ছেন এখানে এরা প্রদক্ষিণ করছে বারবার। মন্দিরটা আসার পরে একদম মনটা শান্ত হয়ে গেল। সত্যি অনেক সুন্দর একটা মন্দির। আপনারা যারাই উত্তর দিনাজপুরে আসবেন প্লিজ একবার হলেও এই ধামটাতে একবার ভ্রমণ করবেন। এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো একটা মন্দির, অবশ্যই আসবেন মন্দির, কারণ সত্যি অনেক সুন্দর একটা মন্দির। আর আরেকটু সময় ঘুরবো, বাড়ি যাওয়ার সময় হয়েছে এখন প্রায় বিকেল 3টা-4টা বাজে। ঠিক আছে বন্ধুরা, তারপর আরেকটু ঘুরে দেখি, তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একবার বাইরে গিয়ে। আর এটাই হচ্ছে ভিতরের সাইডটা, দেখতে পাচ্ছি কত সুন্দর। সত্যি কথা বলতে প্রতিদিন প্রায় হাজারো দর্শনার্থী এবং অনেক পুণ্যার্থী এখানে আসেন ভ্রমণ করতে। অনেক লোক এখানে প্রতিদিন আসেন করে। আর এটা দ্বীপের মধ্যে সবথেকে ভালো একটা মন্দির। বন্ধু এই সাইড থেকে বাইরের রুটে এরকম দেখতে পাচ্ছি, সুন্দর চমৎকার একটা মন্দির। তো বন্ধুরা আমাদের মূল যে মন্দির সেটা ঘোরা কমপ্লিট। এবার আমরা দেখি ওদিকটা যাবো, আর 10-15 মিনিট ঘুরবো, তারপরে বাড়ির দিক। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা আমাদের কানকি ধাম ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এবং আপনারা যারা এদিকে আসতে চান আসতে পারেন, কিন্তু কারণ এটা কিন্তু উত্তর দিনাজপুরের কানকিতে অবস্থিত, বাস স্ট্যান্ডের একদম পাশে। আর মন্দিরটা সত্যি অসাধারণ একটা মন্দির। আর যদি কেউ আসতে চান উত্তর দিনাজপুর আসবেন এবং সেখান থেকে কানকি বাস স্ট্যান্ড নামবেন, বাস স্ট্যান্ডের একদম পাশেই। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। বাই বন্ধুরা, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে হাইওয়ে, আর ওখানে বাস স্ট্যান্ড। আপনারা যারা কানকিধাম আসতে চান তারা কিন্তু ওই বাসে করে আসতে পারবেন, একদম বাস স্ট্যান্ডের পাশেই। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, এরপরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।